হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ট্রেডার্স। ফার্স্ট অফ অল, আজকে যে ভিডিও হচ্ছে তোমাদের ক্লাস 12-এ যারা এবছর সেমিস্টার 3 দিচ্ছ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা কিন্তু আমরা আলোচনা করব অতি অবশ্যই তোমাদের ডিটারমিনেন্ট অর নির্ণায়কে যে কোশ্চেনগুলো তোমরা করতে অনেকক্ষণ টাইম লাগে সেগুলো আমরা কিভাবে 10 সেকেন্ডের মধ্যে সলভ করব। যেহেতু তোমাদের সেমিস্টার 3 এমসিকিউ প্যাটার্নে হচ্ছে, সেজন্য তোমরা এই ট্রিক্সগুলো অতি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। ইভেন কি তোমাদের ফিউচারে ডাব্লিউবিজেই, জেইই মেন্স অর জেইই একদম বা যে কোনো এন্ট্রান্স এক্সামে এই ট্রিক্সগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। যদি তোমাদের ভিডিওটা এই টাইপের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমি কিন্তু এই চ্যানেলে ক্লাস 12 এবং কি ক্লাস 11 এর একটা সিরিজ আমি কন্টিনিউ করব। অতি অবশ্যই তোমাদের এখানে কমেন্টে জানাতে হবে স্যার এই টাইপের ভিডিও ভালো লাগছে, আমি আরো এই টাইপের আরো ভিডিও কিন্তু নিয়ে আসবো। আর যদি তোমার ডাব্লিউবিজেই আর জেইই মেন্স এর যদি প্রিপারেশন নিতে চাও, এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে অনেক কিন্তু ভিডিও আছে, তোমাদের কিন্তু সেটাকে হেল্প করতে পারো। চলো তাহলে বেশি দেরি না করে আজকে কিছু কোশ্চেন আমি পিক করেছি। তোমার যে বই তোমাদের খুবই তোমরা যেগুলো ইউজ করে থাকো, যেগুলো তোমরা যে বইগুলো তোমরা ব্যবহার করো সাধারণত কোশ্চেন গুলো সলভ করার জন্য, সেখান থেকে কিছু কোশ্চেন নিয়েছি, সেখানে কিছু শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা কিন্তু ডেফিনেটলি এই কোশ্চেন গুলো সলভ করতে পারবো। কিন্তু তার আগে বলে রাখি, যদি তোমরা এই ভিডিওটা দেখছো, অতি অবশ্যই তাদের মধ্যে একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার থাকতে পারে যে তোমাদেরকে বেসিক কনসেপ্ট ও ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্সে অতি অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। শর্টকাট ডিস অ্যাপ্লাই করা সত্ত্বেও তোমার বেসিক কনসেপ্টটা খুব ভালো করে কিন্তু জানতে হবে। তবেই কিন্তু এই জিনিসগুলো শর্টকাট সত্ত্বেও তোমরা কিন্তু ওটাকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? তো আগে হতে বেসিক কনসেপ্ট তোমরা ক্লিয়ার করে নাও। যদি তুমি চাও বেসিক কনসেপ্ট স্যার এখনো পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়নি, ওই রিলেটেড ডিটেইলস তোমার যদি ভিডিও চেয়ে থাকো তো আমাকে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে। আমি ওই টাইপের ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে হাজির হব। তো তাহলে বেশি দেরি না করে আমরা এখানে কোশ্চেন কিভাবে শর্টকাট ট্রিক্স এপ্লাই করে কোশ্চেন গুলো সলভ করা যায় সেগুলো কিন্তু আলোচনা করব। তার সঙ্গে কিছু বেসিক অ্যাপ্রোচ আমি তোমাকে বলবো যেখানে শর্টকাট ইউজ করা যাচ্ছে না, সেটাকে তোমরা কিভাবে অ্যাপ্লাই করে ইজিলি কিন্তু সামস গুলো সলভ করতে পারবে। তো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকে যে ভিডিওটা সেটাকে নিয়ে। তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই কোশ্চেন। এই কোশ্চেনটা কি কোশ্চেন করা হয়েছে দেখো, এইখানে কোশ্চেন যদি ভালো করে নোটিস করে দেখো তোমরা, তাহলে কি বলা হয়েছে এখানে? কোশ্চেনটার মধ্যে এখানে বলা হয়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে কি, যদি থিটা 0 লেস দেন থিটা π/2 হয় এবং এই ডিটারমিনেন্টটাকে দেওয়া হয়েছে ইজ ইকুয়াল টু 0 হলে থিটার মান নির্ণয় করা। এখানে প্রপার শর্টকাট কিন্তু আমরা ইউজ করতে পারবো না। কিছু কোশ্চেন থাকে যেখানে প্রপার শর্টকাট ইউজ করা যায় না। তো সেখানে ক্ষেত্রে এইখানে কোন অ্যাপ্রোচটাকে এপ্লাই করলে সেটার কিন্তু এক্সাক্টলি ভ্যালু আসবে। দেখো যখনই ডিটারমিনেন্টকে তুমি 0 করছো, তো ডিটারমিনেন্টকে তুমি দুটো সাইড খুব ভালো করে দেখবে। সেটা হচ্ছে রো আর কলাম। তো রো কলামের ক্ষেত্রে দেখতে হবে আমার কিছু কমন এলিমেন্ট আছে কিনা। আর দ্বিতীয়ত দেখতে হবে তুমি কিভাবে এটাকে 0 কিংবা সিঙ্গেল সেম মানে 1 বা 0 করতে পারছো কিনা অপারেশন করে। দেখো এইখানে ক্ষেত্রে দেখছি আমার রো আছে, এটা R1, এটা R2, দেন এটা R3, দেন এটা C1, দেন এটা C2, দেন C3। আমাকে দেখতে হবে এটাকে 0 করতে পারবো। দেখো নোটিস করে দেখো দেখি, এইখানে 0 করার জন্য এইখানে cos স্কয়ার আছে, এইখানেও cos স্কয়ার আছে, মানে এটাকে মাইনাস করলে 0 হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে sin স্কয়ার থিটা আছে, এইখানেও sin স্কয়ার থিটা আছে, তাহলে এইখানেও কিন্তু 0 না হলে 1 তবে সিঙ্গেল ডিজিটে আসবে। এইখানেও sin স্কয়ার আছে, এইখানে sin স্কয়ার আছে, এইখানে cos স্কয়ার, এখানে cos, তাহলে ইজিলি বুঝতে পারছি আমরা R1 ড্যাশ এ যদি অপারেশন করি R1 মাইনাস R2, সেখানে ক্ষেত্রে একটা 0 হওয়ার একটা সিঙ্গেল ডিজিট নাম্বার হওয়ার পসিবিলিটি রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু একটা R2 মাইনাস R3 করলে এখানে সিঙ্গেল ডিজিট অ্যাপ্লাই করা যেতে পারে। যেটার ভ্যালু কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছে যেটা ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? তো সেখানে আমরা কি করব, এই অপারেশনটা করে নেব। অপারেশন করতে হলে কি হবে, আমরা 0 করা মেইন কন্ডিশন ছিল, তাহলে এখানে হবে R1 ড্যাশ, এটা হয়ে গেল কি আমরা R1 মাইনাস R2 করে নিলাম। আর সিমিলারলি R2 ড্যাশ এখানে করে নিলাম আমরা R2 মাইনাস R3। দ্য ফার্স্ট কন্ডিশন যেটা ছিল সেটাই আমরা অ্যাপ্লাই করলাম। এবারে আমরা কি করব দেখো, এটাকে ব্রেক ডাউন যদি করি তাহলে এইখানে ক্ষেত্রে কি আসছে, sin স্কয়ার ক্যান্সেল, তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে, এখানে আমার 0 হয়ে যাচ্ছে, এখানে sin স্কয়ার এটা চলে আসছে। অ্যাজ ইট ইজ এইখানে চলে আসছে আমার 0 চলে আসছে, cos স্কয়ার ক্যান্সেল 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার cos স্কয়ার এটা হয়ে যাচ্ছে। 4 কে যদি করা যায় তাহলে এখানে দেখো 4 এখানে এগেইন 0 হয়ে যাচ্ছে। আর এখানে কি আসছে, এখানে এগেইন R2 মাইনাস R1 করছি, তাই না? তা R2 জন্য এটা নিচে আছে, তাহলে এখানে -1 হয়ে যাবে। দেন এখানে আসবে 1 প্লাস দেন 4 sin 4 থিটা ইকুয়াল টু 0। এবারে বলো দেখি কেন আমি 0 চাইছিলাম? 0 করলে যখন তুমি এটাকে এক্সপান্ড করবে বা এটাকে বিস্তার করছো তখন
এটাকে মাল্টিপ্লাই করতে হবে না। তো ইজিলি কি হবে তোমার, ইজিলি আমার এই জায়গাটা 1 টাকে এক্সপেন্ড করে দিলে হয়ে যাবে। তো 1 টাকাটাকে এক্সপেন্ড যদি করে নিই, তো 1 টাকে যদি এক্সপেন্ড করা হয় তাহলে এখানে আসছে কি 1 প্লাস 4 দেন sin 4 থিটা, তাই না? আর তার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে কি, এটা যদি হয়ে থাকে এইটা, দেন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, দেন এখানে হয়ে যাচ্ছে আমার cos স্কয়ার থিটা চলে আসছে, তাই তো? এটা চলে আসছে cos স্কয়ার থিটা। আই থিংক সামথিং ইজ মিসিং অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনটার মধ্যে। এটাকে আমরা 0 লিখে দিয়েছিলাম, সেটা 0 কিন্তু হবে না। এটা কি হবে এটা? এটা আমাদের ক্ষেত্রে ওই R2 মাইনাস R1 করছিলাম, তাহলে এখানে একটা পার্ট আসছে, সেটা দেখো এই জিনিসটা মিস হয়ে গিয়েছিল। তাহলে এটা হচ্ছে -1 হয়ে যাবে। হয়ে যাবে -1, তাই না? তো এখানে R2 মাইনাস R1 যখন করছি তাহলে এটা -1, তাহলে এটা ডেফিনিটলি একটা প্লাসের কনসেপ্ট থেকে যাচ্ছে। একদম কোশ্চেনটা কিছু একটা মিস্টেক হয়ে গেছিল, তাই না? তাই না? তাহলে এখানে কিন্তু আবার প্লাস হয়ে যাচ্ছে, তো প্লাস হলে এখানটা আবার কি আসবে দেখো, তাহলে এখানে প্লাস হলে এটার সাথে এটা করলে 0 আসছে, আর এটার সাথে এটা করলে প্লাস, এখানে আমাদের আসছে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে এইখানে কিন্তু 0টা কিন্তু এই যে 0টা এটা কিন্তু করার কোনো রকম দরকার নেই। তাহলে এইখানে করলে প্লাস হয়ে যাচ্ছে, এটা আসছিল, দেন মাইনাস, তাহলে প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এই চক্করে কি জিনিসটা আসছে দেখা যাক। তাহলে এইখানে বুঝতে পারছি আমরা, এইখানে আছে, এইখানে আছে, এখানে লিখতে পারি প্লাস 4 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মিলে 1 হয়ে যাচ্ছে এগেন, তাহলে এখানে আবার এগেন 1 হয়ে যাচ্ছে, আর এখানে থাকছে প্লাস 4 দেন sin 4 থিটা ইজ ইকুয়াল টু 0। তোমরা কিন্তু যখনই ক্যালকুলেশন করবে চেষ্টা করবে যত শর্টে করা যায়, ঠিক আছে? সেটা আমাকে প্র্যাকটিস করতে হবে। অনেক স্টুডেন্টের ভয় থাকে যে ক্যালকুলেশন শর্ট করতে গিয়ে যদি ভুল হয়ে যায়। তো প্র্যাকটিস করার সময় যখন সামসকে প্র্যাকটিস করছো তোমরা, সেখানে তোমরা কিন্তু ক্যালকুলেশনটাকে এপ্লাই করতে পারো। তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে দেখো, তাহলে এখানে আসবে আমাদের 2 আসছে, তা 2 প্লাস 4 sin দেন 4 থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আসছে 2 টা যদি এদিকে যায় তাহলে এখানে আসবে 4 sin দেন 4 থিটা ইজ ইকুয়াল টু -2, দ্যাট মিন্স sin 4 থিটা ইজ ইকুয়াল টু -1/। এরকম মাইনাস সাইন কোন কোন কোয়াড্রেন্টে হয় সেটা তোমরা ডেফিনেটলি জানো। কোয়াড্রেন্টে যেখানে হয়ে থাকে ক্লাস 11 এর পার্ট, এটা আমরা জানি কি সাইন থার্ড আর ফোর্থে কিন্তু সাইন মাইনাস হয়। এটা মাইনাস যদি হয়ে থাকে সাইন যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্ট নিতে গেলে কি হবে, পাই প্লাস করতে হবে। তা ডেফিনেটলি এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, সাইন 4 থিটা ইজ ইকুয়াল টু সাইন পাই প্লাস, পাই প্লাস 180 দিকে বেশি হয়েছে, মানে থার্ড কোয়াড্রেন্ট যাচ্ছে। আর সাইন কত ডিগ্রি হাফ হয়, যেটা সাইন 30 ডিগ্রি, মানে পাই/6 হয়ে থাকে, দেন পাই/6 হয়ে গেল। তাহলে সাইন সাইন ক্যান্সেল, তাহলে এখানে আসবে 4 থিটা, আমি ইজিলি ইউজ করে নিলাম এখানে, দেন হচ্ছে 7 পাই/6, আর থিটা ইজ ইকুয়াল টু আসে 7 পাই/24। এবার অপশন কো নোটিস করো, যদি ফার্স্ট অপশন যদি কোনো এরকম থেকে থাকে, যদি কোনো রিপিটেড না থাকে, সেই অপশনটা কিন্তু ডেফিনেটলি হয়ে যাবে। দেখো এখানে 7 পাই/24 শুধুমাত্র এই অপশনে আছে, আদার্স কোনো অপশনে নেই, তাহলে আমার সেকেন্ড অপশনটা চেক করার দরকার নেই। যদি মনে করো সেম যদি 7 পাই/4 দুটো অপশন থাকতো, তখন আমরা সেকেন্ড অপশনটাকে চেক করতাম। তো ডিরেক্টলি আমরা এখানে কি করব, রাইট করে দেব। এটা বলুন স্যার শর্টকাট কি হলো? আমি প্রথমে বললাম কি শর্টকাট ট্রিক্স ডেফিনেটলি শেখাবো। তোমরা ভিডিওতে দেখো, আমরা অতি অবশ্যই আমি শর্টকাট ট্রিক্স তোমাকে শেখাতে চলবো। কিন্তু এখানে আস্তে আস্তে আমি কিছু জিনিস বেসিক জিনিস তোমাকে বলবো, যেখানে তোমার শর্টকাট এপ্লাই করা সত্ত্বেও অনেক সময় ডিরেক্টলি অ্যান্সার আসবে না। সেখানে গিয়ে তোমার বেসিক পার্টটাকেও তোমার কিন্তু এপ্লাই করতে হবে। সেইজন্য আমি এই সামসটাকে দিলাম। তাহলে নেক্সট সামসটার ক্ষেত্রে নেক্সট সাম হচ্ছে এইটা। তবে এইখানে কিন্তু সিমিলার কনসেপ্ট আমাকে চেক আউট করতে হবে। আমি কিভাবে এটাকে 0 বা কিভাবে আমি 1 সিঙ্গেল ডিজিটে করতে পারবো কিনা। এটা কিন্তু এনসিইআরটি-তে আসা কোশ্চেন, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন তোমাদের WBJE-তে কিন্তু প্রায় দেখা যায়। স্পেশালি ইজি কোশ্চেন বাট চলে আসে। এখানে কি জিনিসটা বলেছে দেখো, এইখানে বলে যদি এটা a = a যদি ডিটারমিনেন্ট হয়ে থাকে, থিটার ভ্যালুটা 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ইচ এন্ড এভরি কোয়াড্রেন্টকে কভার করছে থিটা ভ্যালু এটা। এর কি বাই করছি, ডিটারমিনেন্টটাকে বাই করতে হবে। তো ডিটারমিনেন্ট বাই করার আগে তোমাকে কি বললাম, প্রথমে অপারেশন করতে হবে। ফার্স্ট অপারেশন মাথায় কি রাখবে, প্রথমে অপারেশন মনে রাখবে কি হবে, 0 কিংবা আমি সিঙ্গেল দিয়ে ব্রেক করতে পারি, করতে পারবো কিনা দেখ। তাহলে দেখে নি এটাকে R1 আছে, এটা আছে আমাদের R2, এটা আছে আমাদের R3। তাহলে এইটা দেখো -1 আছে +1, হ্যাঁ স্যার প্লাস করলে 0 হয়ে যাচ্ছে। এখানে -1 আছে +1, 0 হয়ে যাচ্ছে, প্লাস দেখে ইজিলি জিনিসটা ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে করতে পারি R1 ড্যাশের যে কনসেপ্টটা ইউজ করব, এটা হচ্ছে R1 প্লাস R3 হয়ে যাবে। দ্যাট মিনস এটা হয়ে যাবে কি 0 হয়ে যাবে, দেন এটা এগেইন 0 হয়ে যাবে, এটা এখন 2 হয়ে যাবে। তো কত ইজিলি চলে এলো, সে মাইনাস সাইন থিটা, দেন 1, দেন এখানে আসছে সাইন থিটা, দেন এখানে -1, দেন মাইনাস সাইন থিটা আসবে, আর এখানে হয়ে যাবে 1, তাই না? এই জিনিসটা হবে। এটা কেন করার উদ্দেশ্য, এটাকে 0 করার উদ্দেশ্য একটাই, আমাকে একটু মাল্টিপ্লাই করতে হবে, এক্সপ্যান্ড করার জন্য।
তাহলে এটাকে আমার দিয়েছে কি এ দিয়েছে, তাহলে এখানে মড এ বাই করতে বলছে, তার মানে এটা ডিটারমিনেন্টটাকে বাই করতে বলা হয়েছে। এই ডিটারমিনেন্টটাকে বাই করলে কি হবে, তাহলে এই জিরোগুলোকে কিন্তু আমার ইউজ করার দরকার নেই, সিম্পল 2টাকে ব্রেক করে দেবো। 2কে ব্রেক করলে এখানে মাইনাস মাইনাস প্লাস, এখানে আসছে আমার সাইন স্কোয়ার থিটা, দেন মাইনাস মাইনাস প্লাস 1। এবারে এই মানটা দেখো দেখি, এইখানে মানটা শুধু জিরো নেই, তাহলে অপশন ডেফিনেটলি বুঝতে পারছি এটা তো হবেই না। এবারে এই তিনটে অপশনের মধ্যে কোন অপশনটা স্যাটিসফাই করবে সেটা নিয়ে কিন্তু কথা বলা। এবারে এই অপশনের মধ্যে জানি তাহলে আমরা কি জেনে থাকি সাইন থিটা এইখানে ক্ষেত্রে কি হয়ে থাকে -1 থেকে +1 এর মধ্যে থাকে, তোমরা ডেফিনেটলি জানো। যদি এটা স্কোয়ার করা, তো স্কোয়ার তো -1 তো প্লাস হয়, তাহলে এখানেও +1 স্কোয়ার করলে এটা 0 থেকে কি হয়ে থাকে সাইন স্কোয়ার থিটার মানটা স্কোয়ার, আর এখানে প্লাস। কেন 0 থেকে, কারণ মাইনাস তো প্লাস থাকছে না, তাই না, 0 থেকে তখন বেশি হয়ে যায়। তাই দেখো এইখানে সাইন স্কোয়ার থিটা থেকে +1 আছে, দ্যাট মিনস আমি তাহলে এখানে কি করতে পারি, আমার এটা +1 দরকার, কারণ এর পুরো মানটা চেয়েছে, তাহলে চারিদিকে দু সাইডে +1, তাহলে এখানে +1 করলে 1 আসবে, এখানে 1 প্লাস এখানে সাইন স্কোয়ার থিটা আসবে, আর এখানে হয়ে যাবে কি আমার 1 + 1 2 হয়ে যাবে। বাট এখনো শেষ নয়, এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা আছে, মাল্টিপ্লাই করলে কোনো সাইন চেঞ্জ হয় না, সাইন তখন মাইনাস, আর ডিভাইড করলে ডেফিনেটলি সাইন বলতে কোনটা বলতে চাইছি আমরা, এই প্লাস মাইনাসটাকে, সরি লেস দেন গ্রেটার দেনটাকে বলতে চাইছি। তাহলে এখানে ক্ষেত্রে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 চলে আসবে, দেন এখানে 2 আসবে 1 প্লাস, দেন এখানে আসবে সাইন স্কোয়ার থিটা, দেন এখানে আসবে কি 4 চলে আসবে। তাহলে এখানে বুঝতে পারছি 2 আর 4 এর মধ্যে, এবার 2 4 তো স্যার দুটো অপশন আছে, তাই না, তো এই অপশনটা ডেফিনেটলি আমার হবে না। তাই 2 4 এইখানে আছে ওপেন ব্র্যাকেট, এটা ক্লোজ ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেটে মানে এক্স্যাক্টলি 2 পয়েন্টে কিন্তু কাট আউট করছে। তাহলে দেখো এক্স্যাক্টলি মানে কি ইজ ইকুয়াল টু সাইনটা দুটো ক্ষেত্রেই আছে, তাহলে এখানে অপশন ডিটা হয়ে যাবে তোমার এক্সাক্ট রাইট আনসার। বুঝতে পারছো? তাহলে নেক্সট পার্ট এটা, এই সামসটাই যে তোমার ডিটারমিনেন্ট প্রপার্টি। ডিটারমিনেন্ট প্রপার্টি তোমাদের কিন্তু সেমিস্টার 3 তে কিন্তু যত ডিটারমিনেন্ট প্রপার্টি আছে সেই রিলেটেড কোশ্চেন অতি অবশ্যই আসবে। তো ডিটারমিনেন্ট প্রপার্টিকে তোমাদের খুব ভালো করে কিন্তু করতে হবে। তাহলে এখানে ডিটারমিনেন্ট প্রপার্টি কি আছে দেখো 3x3 দিয়ে দিয়েছে, আর বর্গ ম্যাট্রিক্স বলেছে মানে হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে, যার দুটো রো এন্ড কলাম ইকুয়াল থাকে, যদি সেটা যদি হয়ে থাকে তো কে মডের মান কত। এইখানে একটি যে প্রপার্টিটা ছিল, প্রপার্টি ছিল এরকম, যদি মনে করো কে মড এ, এটা যদি n ক্রস n হয় মানে স্কয়ার ম্যাট্রিক্স হয়, এটার মান হয় কে এন মড এ হয়। এটা ছিল মেন কনসেপ্ট, এটা ব্র্যাকেট দিয়ে ফেলেছি আমি, এটা মড হবে, ঠিক আছে, এটা কিন্তু মড হবে, এটা ব্র্যাকেট হবে না, এটা মড হবে, এটা মডের ফরমেশন আসবে, এটা মড আসবে, মানে মড মানে ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি। তাহলে দেখো 3x3 তো বড় কথা, এখানে তিনটে, তাহলে কোনটা অপশন হবে, অপশন সি টা হবে। বুঝতে পারছো? তাহলে নেক্সট পার্ট এইখানে, এইখানে শর্টকাট ইউজ ডেফিনেটলি করা যেতে পারতো, বা শর্টকাট আমরা ইউজ করলে কোশ্চেনটা আরো বেশি লেন্দি হয়ে যাবে। কিছু কোশ্চেন তোমাদের এরকম থাকবে, ডিরেক্টলি যদি শর্টকাটকে অ্যাপ্লাই করো তুমি হ্যাপা চেটে পড়ে যাবে, মানে অ্যাটলিস্ট তুমি আর প্রবলেমে পড়ে যেতে পারো, তাই না, তো সেই কারণে বলে ডিরেক্টলি তুমি শর্টকাটটাকে তুমি কিন্তু অ্যাপ্লাই করা না করাই ভালো। কিছু কিছু কোশ্চেন 1-2 স্টেপ করার পর শর্টকাট করা কিন্তু উচিত, আর কিছু ডাইরেক্ট শর্টকাট অ্যাপ্রুভ করবো সেই কিন্তু কোশ্চেনে ডেফিনেটলি আলোচনা করবো। ভালো যদি লেগে থাকে বন্ধুর সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে, আর তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করা বা তোমাদের লাইক করে আমরা আরো মোটিভেশন বাড়ে, সেখানে ক্ষেত্রে আর নতুন নতুন এই টাইপের ভিডিও আনা কিন্তু সুবিধা হয়। তাহলে এখানে জিনিসটা কোশ্চেনের মধ্যে কি চাইছে, কিভাবে বুঝবে কোন অপারেশন করব, স্পেশালি মোস্ট অফ দ্য স্টুডেন্টের যে প্রবলেম হয়ে থাকে ডিটারমিনেন্ট অপারেশন নিয়ে। দেখো নোটিস করে দেখো দেখি এইখানে কি আছে, এটা হচ্ছে R1 তোমার, এটা হচ্ছে তোমার R2, এটা মনে হচ্ছে R3, কোন মানটা অনেকে ডিরেক্টলি যে পরে ভ্যালু বাই করলে এটা হবে না, এখানে রাখতে হবে। তো দেখো এখানে কি মিসিং আছে, কি অ্যাড করা যেতে পারে, দেখতে পাচ্ছি এখানে দেখো এখানে এটার পুরোটা এ আছে কিন্তু এখানে এ নেই, এখানে দেখো পুরো দুটোই বি আছে কিন্তু এখানে বি নেই, তাহলে এখানে এখানে সি আছে এখানে কিন্তু সি নেই, তাহলে আমাকে কি মিসিং আছে বুঝতে পারছো তোমরা, ফার্স্ট রোয়ে কিন্তু এ, সেকেন্ড রোয়ে কিন্তু বি, থার্ড রোয়ে কিন্তু সি, তাহলে সেগুলোকে কি করতে হবে, আনতে হবে, তো তবে তো এগুলো অ্যাড হবে। তা আনার জন্য কি করতে হবে, আমরা 1/a/b/c ফরমেশন ইউজ করবো, তাহলে 1/a/b/c, এ মানে ফার্স্ট R1 কে, বি মানে R2 কে, সি মানে R3 কে, তাহলে এই কনসেপ্টটা করলে তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে আমার এখানে a স্কোয়ার, দেন a কিউব, দেন abc, তাই না, দেন এখানে আসবে কি বি স্কোয়ার, দেন বি কিউব, দেন এবিসি, দেন এখানে আসবে সি স্কোয়ার, দেন সি কিউব, দেন এবিসি আসবে। এবার যেহেতু এ বি সি মধ্যে আমি বুঝতে পারছি যে C1 যে কলমটা আছে সেখান থেকে আমি এবিসি কে পুনরায় কমন নিয়ে নিতে পারবো, তাহলে এবিসি কে নিলাম কমন, এখানে এবিসি থাকলো, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, দেন এ কিউ, বি কিউ, সি কিউ, 1 1 1 চলে এলো, তাহলে এই দুটো কেটে গেল মানে 1 হয়ে গেল।
বাট এই টাইপে ওয়ানটা স্যার এইখানে তো নেই, ওয়ানটা আগে পেছনের মধ্যে মাঝখানে আসে। তাই দেখো আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি জানি, যদি রো কলাম এক্সচেঞ্জ হয় তাহলে কোনো কিছু সাইন চেঞ্জ হয় না। বাট সিঙ্গেল একটা রো এর সাথে একটা রো হলে একটা নেগেটিভ সাইন আসে, আর যদি দুটো রো এর নেগেটিভ সাইন আসবে তাহলে তার হোল স্কয়ার হবে। প্রথমে যদি মনে করে রোটাকে এইখানে 1 কে এখানে নিয়ে আসি, তাহলে এটা ডেফিনেটলি বুঝতে পারছি -1 একটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখানে আসবে কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দেন a কিউ, আর বি কিউটাকে যদি এখানে না লিখে এখানে একটা রো এক্সচেঞ্জ করছি আমরা, দ্যাট ইজ 1 1 1, দেন এখানে a কিউ বি কিউ সি কিউ চলে এলো, তাই না? এটা তো অপশন আছে। হ্যাঁ স্যার, এখানে তো অপশন ডেফিনেটলি রয়েছে একটা। তাহলে এইখানে দেখো অপশনটা এখানে কিন্তু একটা রয়েছে, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা যদি করা হয়ে থাকে, আর এখানে a কিউ বি কিউ সি কিউ এটা অপশন আছে, কিন্তু এর আগে তো মাইনাস সাইন ছিল, এখানে তো মাইনাস সাইন নেই, তার মানে এই অপশনটা হবে না, সেটা কিন্তু দেখতে হবে। আবার যদি মনে করে এটা থেকে যদি এইখানে নিয়ে আসি, তাহলে এখানে কি হবে, মাইনাস মাইনাস আর একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, -1 হোল স্কয়ার হয়ে যাচ্ছে, মানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 1 1 1, দেন a স্কয়ার দেন b স্কয়ার দেন c স্কয়ার দেন a কিউ বি কিউ সি কিউ। দেখো এই অপশনটা, অপশন এটা রাইট অ্যান্সার। অনেক স্টুডেন্ট যদি মাইনাসটা লিখতে ভুল করে বা ন্যারো টাইপে যদি মনে করে রাফ করা হয়ে থাকে, সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট বিএ অ্যান্সার বেড়ে দেবে, তাই না? সেই জন্য এই জিনিসটাকে রাখা হতে। নেক্সট পার্টটার ক্ষেত্রে নেক্সট পার্ট হচ্ছে কি এইটা, এটাও সিমিলার কন্ডিশন। এখানের মধ্যে একটা কি আজীব মানে কিছু ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছি আমরা। ডিফারেন্ট জিনিস বলতে কোনটা আমরা স্যার, হ্যাঁ দেখতে পাচ্ছি, এই যে C1টা আছে 1/a আছে 1/b আছে 1/c আছে, এটা মান নির্ণয় করতে হবে। তাহলে এটা কি করতে হবে, এটা খাটাতে হবে। মেন কনসেপ্ট এটাই, তোমাকে যখনই ডিটারমিনেন্ট প্রুভ করছো তুমি কমন দেখো, বা কিছু এমন কিছু চেঞ্জেস আছে যেটা অনেক মিসিং আছে, বা এমন করে দেখতে একটা উদ্ভট টাইপের একটা জিনিস আছে, সেই জিনিসটাকে তোমাদেরকে ডেফিনেটলি দেখতে হচ্ছে। সেখানে এখানে আমাকে এ বি থেকে ইকুয়াল করতে গেলে কি করতে হবে, তাহলে এখানে সিমিলারলি ফার্স্টটাকে, আর একটা এখানে বিসি আছে সি আছে, তাহলে এগুলো মিসিংও আছে তো, তাই না? তাহলে এখানে ফার্স্টটাকে এ তারপর বি তারপর সি দিয়ে করে নাও। তো এবিসি যদি করা হয়ে থাকে তাহলে এটাকে আসবে 1 হয়ে যাবে, এ কেটে যাচ্ছে, তাহলে এখানে আসবে এবিসি চলে আসবে, দেন এখানে আসবে কি a টু দি পাওয়ার 4, দেন এখানে আসবে 1 হয়ে যাবে, দেন এখানে এবিসি চলে আসবে, দেন আসবে কি এখানে বি টু দি পাওয়ার 4, দেন 1 আসবে, দেন এবিসি আসবে, দেন সি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এবার দেখো দেখি যে C3টা সরি C2টা যেটা আছে সেটা কি হবে, এবিসিটাকে আমি কমন নিতে পারি। তো কমন নিলে কি আসবে, এবিসি দেন আপন এবিসি, তাহলে 1 1 1 1 1 1, দেন a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4। দ্যাট মিন্স তাহলে দুটো রো সরি দুটো কলাম কিন্তু ইকুয়াল হয়ে গেছে, দ্যাট মিন্স 0 0 অ্যান্সার আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই জন্য কোশ্চেনটা দেওয়া। যদি নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে এখানে এই টাইপের কোশ্চেন গুলো যখন সলভ করব, এইবারে শর্টকাটের কাজটাকে ইউজ করব। এবার দেখো অনেক সময় কি হয়, যখনই এই বড় টাইপের কোশ্চেন গুলো সলভ করতে যাই, আমাদেরকে কিছু অপারেশন করতে হবে, তাই না? অপারেশন করার পর আমাকে বুঝতে হবে কি চেঞ্জেস আছে, সেটা করতে অনেক টাইম লাগবে। তো এখানে একটা প্রসেস আমরা জিনিসটা জানবো, স্পেশালি এই জিনিসটা, এই যে অ্যাপ্রোচটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, WBJEE জেই মেন্স যে কোনো এন্ট্রান্স এক্সামে তুমি অ্যাপ্লাই করতে পারো। যেহেতু তুমি এমসিকিউ করছো, সেই কারণবশত এইখানে তুমি অ্যাপ্রোচটাকে করে রাখো, পরবর্তীতে তোমার জয়েন্ট যখন তোমরা এক্সাম দেবে তখন তোমাদের খুব বেনিফিশিয়াল হয়ে যাবে। চলে কি অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ প্রথমত আমরা সাবস্টিটিউট করব। তার মানে এ বি সি দেখো এখানে আছে, এইখানে দেখতে পাচ্ছি আমি এ বি সি আছে, এখানে এ বি সি আছে, এখানেও এ বি সি আছে, এ বি সি আছে, তাহলে এ বি সি এমন কিছু ভ্যালু আমরা পুট করব, সেখানে ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি অ্যান্সার কিন্তু পাই। বাট ভ্যালু পুট করার সময় একটা জিনিস মাথায় রাখবে, না সেম অ্যান্সার আমাদের না দেয়। সেম অ্যান্সার না দেওয়ার উদ্দেশ্যটা কি, যদি সেম অ্যান্সার দেয় তাহলে অপশনগুলো তাহলে তোমাকে আবার পুনরায় ভ্যালু পুট করতে হবে। আমি ব্যাপারটা বলি, যদি মনে করো এইখানে এ কে আমরা পুট করে দিই 0, বি কে মনে করো পুট করলাম 1, আর সি কে মনে করো পুট করলাম আমরা 2। পুট মানে ভ্যালুটাকে পুট করছি, অ্যাজাম্পশন করে, এটাকে সাবস্টিটিউশন প্রসেস বলা হয়ে থাকে। যেহেতু এখানে 0 যদি এখানে পুট করে 1 + 2 3, এখানে 3 টা হোল স্কয়ার 3 টা হোল স্কয়ার এরকম ভাবে আসছে। পুট করলে কি আসবে দেখো, জাস্ট এখানে পুট করে নাও, এটা শর্টকাট ট্রিক্সটা তোমাদের শেখাচ্ছি। 0 + 1 মানে হচ্ছে 1 + 4 মানে হচ্ছে এখানে 1 + 4 মানে হচ্ছে 5, দেন এখানে আসছে 2 আসছে, দেন এখানে 2 আসছে, তাই না? তারপর দেখো এখানে দেখো 0 চলে আসছে, এখানে এটাকে 0 পুট করেছি, বিটাকে 1 পুট করেছি,
এখানে বি প্লাস টু মানে হচ্ছে থ্রি, থ্রি প্লাস এখানে জিরো মানে থ্রি হয়ে যাচ্ছে, এইখানে আবার তোমার কি আসছে জিরো হয়ে যাচ্ছে, বি এর ভ্যালুটা আবার ওয়ান পুট করছি, এখানে সি এর জায়গায় কি আছে মনে করো টু, টু প্লাস জিরো মানে টু প্লাস টু মানে হচ্ছে ফোর হয়ে যাচ্ছে, এটাই আসছে। কিচ্ছু করার দরকার নেই, যে জিনিসটা বলে সেটা জিনিসটা করবো। সিম্পলি আমরা কি করবো, এই ফাইভটাকে এক্সপান্ড করে দাও, ফাইভটাকে এক্সপান্ড করলে কি আসবে, এটা 12 মাইনাস জিরো, দেন জিরোটাকে এক্সপান্ড করার দরকার নেই, দেন প্লাস ওয়ানকে এক্সপান্ড করে দাও, এটার সাথে করলে আসবে জিরো মাইনাস সিক্স, দ্যাট মিনস এটা হচ্ছে 60 মাইনাস সিক্স, তার মানে হচ্ছে 54 অ্যান্সার। এবারে আমরা কি করবো, অপশন গুলোকে দেখবো। অপশন এ কে দেখো, যদি তুমি পুট করো এখানে অপশন এ, একে যদি পুট করা হয় জিনিসটাকে, তাহলে জিরো মানে জিরো প্লাস ওয়ান প্লাস টু তার মানে থ্রি আসছে, তাহলে অপশন এটা রাইট অ্যান্সার হবে না, বল। অপশন বি কে থ্রিতে হোল কিউ, তার থ্রিতে অপশন বি ধরে নি, তাহলে এটাটাই আছে থ্রিতে হোল কিউ মানে কি আছে 27, তাহলে এটা হবে না, এটাও ভুল। আমার 54 দরকার, দেখো এটা যদি অপশন সিটা যদি করে নি তাহলে কি আসবে থ্রিতে হোল স্কোয়ার, এটা 9, এটাও হবে না, এটাও ভুল। আর যদি মনে করি ডিটা যদি নিই, তাহলে ডিটা যদি হয়ে থাকে 2 ইন্টু 27 মানে 54 হচ্ছে, তাহলে অপশন ডি ইজ এ রাইট। ভালো লেগেছে তো অবশ্যই। কিরকম শর্টকাট অ্যাপ্লাই করলো, আর এরকম শর্টকাট দেখবো আমরা। তো ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে নাও, তাই না? আর অতি অবশ্যই লাইক করবে, ভিডিও লাইক করলে একটা আলাদা মোটিভেশন লাগে, সেখানে ক্ষেত্রে ভালো স্টুডেন্টের ভালো লাগছে সেটা কি করে বুঝবো, সেটা ভিডিও লাইক কিংবা কমেন্ট অতি অবশ্যই করবে। তাহলে দেখো এই কোশ্চেনটা আমি বোঝালাম, টাইম লাগলো, মাইন্ডে ক্যালকুলেশন করে নিতে পারো, এটা একবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন একটা প্লাস এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হতে পারে তোমাদের কোশ্চেন আসতে পারে। এইখানে কি বলেছে, কে এর মান বাই করতে বলেছে, কে এর মান যে বাই করব অনেক টাইম লাগবে স্যার, এখানে কে এর মান বাই করতে হবে, কত হবে? কে এর মান বাই করতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে এক্স এর জায়গায় ভ্যালু পুট করতে হবে, এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক জায়গায় আমাকে এক্স কে ইনক্লুড করা আছে, তাই না? এক্স করে রেখেছে এক্স, তাহলে কে এর মান বাই করতে হলে কি করতে হবে, এক্স এর জায়গায় ভ্যালু পুট করতে হবে। তাহলে এক্স এর জায়গায় কি ভ্যালু পুট করলে স্যার কে মান বেরোবে, যদি অনেক স্টুডেন্টের মাইন্ড আসবে জিরো, জিরো যদি এক্স এর জায়গায় ডিরেক্টলি পুট করে দেয় প্রত্যেকটাই জিরো হয়ে যাবে, তুমি কে এর মান প্রপার ওয়েতে বাই করতে পারবে না। জিরো বলতে গেলে একটা পোর্শন জিরো যাবে, তাই এইখানেও দেখো জিরো হয়ে যাবে এক্স, এইখানেও জিরো এক্স হবে, এইখানেও জিরো হবে, দুটো কিন্তু আলাদা আলাদা ভ্যালু আসছে, প্লাস ফোর মাইনাস ফোর ডিটারমিন করতে একটু অসুবিধা হবে। তো তুমি ভ্যালুটা যখন পুট করবে তোমাকে অপশনে একবার বসিয়ে দেখে নেবে একই টাইপের অ্যান্সার একের বেশি দিচ্ছে কিনা, যদি না দেয় তাহলে তোমার ক্ষেত্রে বেনিফিশিয়াল, বুঝতে পেরেছো? এইখানে যদি জিরো পুট করে দেখো, এখানে বুঝতে পারে প্লাস ফোর হচ্ছে, এখানে প্লাস ফোর হচ্ছে, এখানে মাইনাস ফোর হচ্ছে, এখানে প্লাস ফোর, তাহলে কোনটা অ্যান্সার হবে, আসবে না। তো সেই জন্য যদি জিরো পুট করার পর যদি না করে ওয়ান যদি পুট করে নি, লেট অ্যাজিউম দ্যাট এক্স ইজ ইকুয়াল টু পুট করলাম ওয়ান, তো ওয়ান পুট করে দেখো ফাইভ আসছে মাইনাসে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার, তো কোনো একটা ডেফিনেটলি চেক আউট হবে। তো ওয়ান যদি পুট করা হয় তাহলে এক্স এর জায়গায় এখানে ওয়ান পুট করবো, তাহলে এখানে কি পাবো, ওয়ান পুট করলে পাবো এখানে ফাইভ, দেন টু, দেন টু, দেন এখানে টু, দেন আসবে ফাইভ, দেন টু, দেন টু, দেন টু, দেন ফাইভ। সিমিলারলি ওয়েতে ইজ ইকুয়াল টু, যেহেতু কে এর মান বাই করতে বলেছে ওয়ান মাইনাস ফোর তার হোল স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো, তাহলে সাবস্টিটিউশন প্রসেস। এবার এটাকে তুমি মডিফিকেশন, অনেক স্টুডেন্ট স্যার এরপর যদি আমি অপারেশন করতে পারি, ডেফিনেটলি অপারেশন করতে পারো, অপারেশন না করলে কোনো প্রবলেম নেই, এটাকে সিম্পলি এক্সপান্ড করে দাও। তো এক্সপান্ড করলে আসছে 25 মাইনাস ফোর, দেন মাইনাস টু, তাহলে এখানে আসছে 10 মাইনাস ফোর, আর এখানে আসছে প্লাস টু, তার মানে এখানে আসছে কি প্লাস টু যদি হয় দেন 4 মাইনাস 10 আসছে, আর এখানে আসছে হোল স্কোয়ার মানে 9k, তাই না? তাহলে এখানে বুঝতে পারি 21 ইন্টু 5 মানে 105, দেন মাইনাস প্লাস 6 মানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 12 হচ্ছে, আর এখানে হচ্ছে মাইনাস 6 হচ্ছে, এখানে মাইনাস 12 হচ্ছে, তাই তো? এখানে মাইনাস 6, এখানে মাইনাস মাইনাস প্লাস 6, দ্যাট ইজ 9k, দ্যাট মিনস এখানে হচ্ছে 24, তো 105 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 9k, দ্যাট মিনস এখানে 81 ইজ ইকুয়াল টু 9k, তাহলে এটার সাথে কেটে গেল 9। তাহলে অপশন দেখো 9 কোথায় আসছে, তো মুখে মুখে করতে, এখানে স্যার 9 আসছে না, এটা ভুল অ্যান্সার, 5 হচ্ছে, এখানে 3 হচ্ছে, এইখানে 7 হচ্ছে, 9 স্যার অপশন ডি, তাহলে অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। কত জলদি সাম হয়ে গেল। তো দেখে আরেকটা সাম দেখো চলে এসেছে, আরো একটা সামসের মধ্যে, এই সামটার মধ্যে আমরা শর্টকাট অ্যাপ্লাই করব। শর্টকাট অ্যাপ্লাই করতে হলে কোন টাইপের শর্টকাট অ্যাপ্লাই করে আসবে, দেখো এখানে এমন জিনিস দেখতে হবে যেটা সিমিলার টাইপের অ্যান্সার না দেয়। তো দেখো এখানে কি পুট করলে, আমরা এখানে পুট যদি করে দিই a ইজ ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু এখানে মনে করো 1, আর মনে করো c ইজ ইকুয়াল টু 2,
তাহলে এখানে a ইজ ইকুয়াল টু 0 হলে এটা 0 হয়ে যাবে, b হবে কি তোমার 0 মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1 হয়ে যাবে, আর c হবে 2 মাইনাস 1 যদি হয়ে থাকে, তাহলে দ্যাট ইজ a মাইনাস 2, মানে হচ্ছে মাইনাস 2 হয়ে যাচ্ছে, তাই না? আবার যদি এখানে a এর জায়গায় পুট করি 0 প্লাস 1, তাহলে এখানে প্লাস 1 হয়ে যাবে, 3b মানে হচ্ছে এখানে 3 হয়ে গেল, আর এখানে b মাইনাস c, তো b মাইনাস c এখানে হচ্ছে মাইনাস 1 হয়ে যাবে, আর মাইনাস a প্লাস c, তো মাইনাস a 0 প্লাস c এখানে 2 হয়ে যাচ্ছে, দেন এখানে c মাইনাস b, তাহলে c মাইনাস b, তাহলে হচ্ছে এখানে c জায়গায় 2 আর মাইনাস 1, তাহলে এখানে 1 হয়ে যাবে, আর 3c দ্যাট ইজ হচ্ছে এখানে 3c মানে এটা 6 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু এখানে যদি আমরা করি 3k, কারণ আমার k এর ভ্যালুটা ডেফিনেটলি বার করতে হবে সেই কারণবশত, তাহলে এখানে দেখো ফার্স্ট একটা 0 হচ্ছে, দেন এটাকে মাল্টিপ্লাই করা হয়, তাহলে এখানে ক্ষেত্রে আসবে তোমার প্লাস 2 হচ্ছে, দেন এখানে 0 চলে আসছে, তাই না? তাহলে এখানেকে এক্সপান্ড করুন, 0টাকে এক্সপান্ড করা দরকার নেই, -1, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে হচ্ছে -6, দেন এখানের সাথে এটা আসবে, দেন হচ্ছে +2, দেন এখানে +2 চলে আসছে, তাহলে এটার সাথে এটা মাল্টিপল, দেন +1, দেন এখানে আসছে কি আমাদের এখানে +6 আসছে, আর ইজ ইকুয়াল টু এখানে আসছে 6k, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার -4 মানে +4, দেন +14 ইজ ইকুয়াল টু 6k, দ্যাট ইজ 18, মানে হচ্ছে 3 ইজ ইকুয়াল টু k, তে k এর ভ্যালু 3 চাইছে, তাহলে দেখো 0 1 2 করলে এখানে 3 পাচ্ছ না, তাহলে অপশন যদি এটাকে যদি আমরা চেক করি, a স্কয়ার মানে হচ্ছে 0, b স্কয়ার মানে +1, আর 2 স্কয়ার মানে +4 আসছে, মানে 5 আসছে, তাহলে অপশন বি টা ডেফিনেটলি হবে না, অপশন যদি সরি এটা হবে না, অপশন বি টা যদি চেক আউট করি, তাহলে আছে 0, দেন -1, দেন -2 -3, তাহলে অপশন বি টাও হবে না, এ বি সি টাকে মাল্টিপ্লাই করলে 2, এটাও ডেফিনেটলি হচ্ছে না, তাহলে আমার কি দরকার 3, তাহলে অপশন ডি টা হচ্ছে 1 + 2 করলে 3, তাহলে দ্যাট ইজ দ্য অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে অপশন ডি তোমার এখানে রাইট অ্যান্সার। তাহলে নেক্সট আরেকটা সামস ক্ষেত্রে এখানে এই টাইপের সামসগুলো x এর ভ্যালু বাই করতে বলেছে, তার মানে x এর যে ভ্যালুটাকে বাই করতে বলেছে, এখানে ওই শর্টকাটটাকে অ্যাপ্লাই করব ডেফিনেটলি, তো কোনটা, তাই দেখো এখানে নিশ্চয়ই b ভ্যালুটা অ্যাপ্লাই করে দেখবো 0 আসছে কিনা, c ভ্যালুটাকে অ্যাপ্লাই করে দেখবো -a + b + c ভ্যালুটাকে অ্যাপ্লাই করো, ইভেন কি অপশন a b c তিনটে অপশন আছে, যেহেতু তিনটে অপশন আছে, তা প্রথমে আমরা b আর c ভ্যালুটাকে মানে অপশন বি অপশন এ টাকে ভ্যালুটাকে প্রথমে পুট করব, কারণ সিঙ্গেল ডিজিট তোমার কিন্তু ক্যালকুলেশনের সুবিধা হয়ে যাবে ব্যাপারটা বোঝার জন্য, তো বি টাকে যদি পুট করি অপশন বি, তার কেন পুট করছি, এটা তো এক্স এরই ভ্যালু, এক্স এর মানটা কোনের জন্য কোন মানে যদি 0 যদি পুট করা হয়, তাহলে দেখো এক্স এর জায়গায় পুট করে, তাহলে এখানে আসবে বি এ বি, দেন এ, দেন এখানে আসছে বি, দেন বি, দেন এখানে আসছে এ বি আর বি আসছে, তাই না? অপশন বি টাকে পুট করছি আমরা, দেখো দেখি এখানে দুটো কলামই কিন্তু সিমিলার, তাহলে 0 অপশন দিচ্ছে, হ্যাঁ স্যার 0 দিচ্ছে, তাহলে অপশন বি ইজ রাইট, অ্যাজ ইট ইজ অপশন বি টাকে চেক করার পর অপশন সি টাকে চেক করে নেব, সেটাকে যদি এ সি এর ভ্যালুটা এ আছে, এখানে পুট করে দেখি, তাহলে এ এ বি, দেন এ এ বি, দেন অলসো এ বি এ আসছে, তাহলে এখানে দুটো দেখো সেম, তাহলে এটাও কিন্তু 0 হয়ে যাবে, এরকম আসবে দেখো অপশন সিটা যখন 0, তাহলে তিনটা অপশন ডিটাও কিন্তু রাইট হয়ে যাচ্ছে, আর তোমাকে চেক করার দরকার নেই, যেহেতু তিনটা অপশনে এখানে ছিল, সেটা আমরা সিঙ্গেল ডিজিটকে আমরা চেক করলাম। নেক্সট পার্টটা ক্ষেত্রে এইটা, এই সামসটা করতে গেলে তুমি ডিরেক্টলি যদি শর্টকাট ভ্যালু পুট করতে যাও, মনে করো এখানে বলা আছে এ আর সি, তাহলে এইটাকে পুট করে দেখবে, বিটাকে পুট করে দেখবে, প্রথমে দরকার নেই, কেন দরকার নেই, তুমি করতে পারো ডেফিনেটলি, না করার কিন্তু ব্যাপার নাই, কিন্তু সামসটা কি হবে দেখো 0 আসছে সি মাইনাস, কেন করছিলাম না, দেখো প্রথমে যদি বিটাকে পাবি অপশন বিটাকে, তাহলে এটাটা 0 দিয়ে দেবে, তাহলে এটা সি মাইনাস এ দিচ্ছে, এটা বি মাইনাস এ, সি মাইনাস এ বি মাইনাস এ প্রেজেন্ট আছে এখানে, মানে 0 হতে গেলে অপারেশন করে ডেফিনেটলি হতে পারে, গুড আইডিয়া, বাট নেই, তাহলে অপশন এটা হবে না, তো এই টাইপের সামস গুলো করতে গেলে ফার্স্ট অ্যাপ্রোচটা তোমাকে বলে রাখি, যদি আমি কোনো এমন কিছু অ্যাপ্রোচ, আমি তোমাকে প্রথমে তোমাদেরকে বলছিলাম যে ডিরেক্টলি শর্টকাট অনেক সময় অ্যাপ্লাই হবে না, কিছু অপারেশন যদি এরকম করতে পারে যেখানে আমার কমন আসতে পারে, দেখো দেখি এটা R1 আছে, এটা আমার R2, এটা আমার R3, অপারেশন যদি মনে করো R1 ড্যাশকে ব্রেকডাউন করি, R1 প্লাস R2 প্লাস R3, তাহলে কি পাচ্ছ, তাহলে দেখো এখানে প্রত্যেকটা এ বি সি আছে, এ বি, তাহলে এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, একে ব্র্যাকেটে রেখে দাও -x, তাই তো হচ্ছে, এখানেও তাই এ আছে বি আছে সি, তাহলে এখানেও হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, দেন এখানেও হয়ে যাবে -x,
দেন এইখানে ক্ষেত্রেও তাই আসবে a প্লাস বি প্লাস সি, এখানেও ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস এক্স হয়ে যাবে। আর অ্যাজ ইট ইজ সেম রেখে দাও যেরকম ছিল, এখানে বি দেন সি মাইনাস এক্স, দেন এখানে এ হচ্ছে, দেন এখানে সি, দেন এ, দেন বি মাইনাস এক্স হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0 তো বলে দিয়েছে। তাহলে এই প্রত্যেকটা জায়গা থেকে এই উপরের পোর্শনটা কমন যাবে আর ওয়ান থেকে, নিশ্চয়ই যাবে। তাহলে এখান থেকে কমন নিলে আসবে কি এ প্লাস বি প্লাস সি, এখান থেকে মাইনাস এক্স কমন নিলে অ্যাজ ইট ইজ 1 1 1 হয়ে যাবে। দেন এখানে আসবে বি, দেন সি মাইনাস এক্স, দেন এ আসছে, দেন এখানে আসছে সি এ, আর এখানে বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে বুঝতে পারছো এটা তো ডেফিনেটলি 0 হবে, এটা ডেফিনেটলি 0 হবে। তাহলে ডেফিনেটলি যে 0 হয় তাহলে এখান থেকে আমরা কি ভ্যালু বাই করতে পারছি, তো ডেফিনেটলি 0 হলে তাহলে এখানে a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স যদি 0 হয়ে থাকে তাহলে ডেফিনেটলি x এর একটা ভ্যালু আমরা a প্লাস বি প্লাস সি পেয়ে যাচ্ছি। তাহলে অপশন কোনটা, অপশন এটা ডেফিনেটলি রাইট। তাহলে অপশন এ দেখো এইখানেও কিন্তু আছে। এবারে দেখো দুটো যখন 0 করছি, এইখানে এ আছে, এইখানেও এ আছে, এখানে সরি 1 আছে 1 আছে, তাহলে একে যদি মাইনাস করা হয় তাহলে কি উপরটা 0 হবে, তাহলে বি মাইনাস সি প্লাস এক্স হবে, সি মাইনাস এ একটা হবে, এটাও 0 হয়ে যায়। তো 1 টাই তাহলে একটা এক্স স্কোয়ার টার্ম পাচ্ছি, ইয়েস অর নট, পাচ্ছ তো? তাহলে এক্স স্কোয়ার যে টার্ম যেহেতু পাচ্ছি আমরা, তাহলে এখানে কি আন্ডার ডেফিনেটলি আসবে, তাহলে অপশন সিটাও হয়ে যাবে। তাহলে এখানে অপশন ডিটা যেটা আছে তাহলে এটা একটু রাইট, এ আর সি দুটো রাইট হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? নেক্সট সামসের ক্ষেত্রে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা আর একটা অ্যাপ্রোচ, এটাতে এক্স আই বলবো স্যার এক্স এর জায়গায় 0 পুট করে দিয়ে দেখবো, অনেকে মাইন্ডে অপশন, হ্যাঁ ডেফিনেটলি দেখতে পারো। এক্স এর জায়গায় 0 পুট করতে উপরে আসছে মাইনাস 8 আসছে, এখানে মাইনাস 8, তাহলে ডেফিনেটলি 0টা হবে না, এখানে 0 হতে হবে না। দেখো এইখানে কি বলছি নোটিস করে দেখো দেখি, প্রত্যেকটা ক্ষেত্রে এইখানে 3 আছে, এইখানে 3, এখানেও 3 আছে, এইখানেও 3 আছে, শুধু চেঞ্জেস এগুলো আছে, অন্য কোনো এলিমেন্ট তো নেই, আছে না? তাহলে আমরা কি জানি, যদি দুটো রো বা দুটো কলাম বা দুটো রো বা দুটো কলাম বা একটা রো অল এলিমেন্ট যদি 0 হয় তাহলে সেটা 0 হয়ে থাকে, কেন আমাকে অপশন 0। যদি মনে করো যদি এইটা যদি 3x মাইনাস 8 না হয়ে যদি এটা মনে করো 3 হয়ে যেত, আর এটাও যদি 3x 8 না হয়ে যদি 3 হয়ে যেত তাহলে এটা কি 0 হতো? হ্যাঁ স্যার ডেফিনেটলি হতো, কারণ দুটো কলামতে 0 হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই যখন এটা 0 হতো তাহলে ধরিনি কেন, তাহলে 3x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 3 হবে, এটাই অ্যাপ্রোচ। তাহলে এটা যদি অ্যাপ্রোচ হয়ে থাকে তাহলে 3x মাইনাস 8 ইজ ইকুয়াল টু, সো এটা আই রিপিটেড, তাহলে এখানে হয়ে যাবে কি, এটা যদি এই সাইডে যায় তাহলে কি আসবে 11 আসবে। তাহলে x এর ভ্যালু কি হচ্ছে স্যার 11/3। অপশন আছে, হ্যাঁ স্যার, বাট প্রবলেম হয়ে গেল, এখানে দুটো স্যার অপশন দিয়ে দিচ্ছে, এখানে দুবার লিখে বসে আছে, এখানেও 11/3 আছে, এখানে 11, ডেফিনেটলি এবার থেকে কনফার্ম হয়ে গেছি অপশন বি আর ডি এর মধ্যে কোনো একটা অ্যান্সার ডেফিনেটলি হবে, অপশন সিটা ডেফিনেটলি নয়। যদি অপশন সি যদি না হয়ে থাকে এখান থেকে আরো একটা ডেফিনেটলি কনফার্ম হলো নাকি, তাহলে এইখানে মাইনাস প্লাস 1 ছিল, তাহলে এই মাইনাস প্লাস 1টা হবে না, তাহলে অপশন ডিটাও হবে না, তাহলে অপশন বিটা রাইট অ্যান্সার। অপশন সি যখন রাইট হচ্ছে না তাহলে -1 + 1টা ডেফিনেটলি তো নয়, যখন রাইট হচ্ছে না তাহলে ওইটা অপশন ডি এ আছে, তাহলে ডিটাও তাহলে রাইট হবে না, তাহলে অপশন বিটা। এটা একটা অ্যাপ্রোচ ছিল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে ধরো সাপোজ কোশ্চেনটা অপশনটা যদি +1 -1 না দিয়ে এমন একটা দিল যেটা যদি না হতে পারে চেঞ্জ হচ্ছে, তখন কি করব সেটা ক্ষেত্রে আমি আসছি, স্পেশালি এটার ক্ষেত্রে। এখানে কি হয়ে থাকবে, যদি মনে করো এরকম কন্ডিশন আসছে তাহলে একটা অপারেশন করে নাও। অপারেশন কোনটা, তাহলে এটা মনে করো R1 দেন R2 দেন R3 প্রত্যেকটা সিমিলার আছে, তাহলে প্রথম কনসেপ্টে যদি R1 ড্যাশ থাকে তাহলে R1 প্লাস R2 প্লাস R3 যদি চলে আসে এই জিনিসটা, তাহলে এখানে কি হবে উপরটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সিমিলারিটি চলে আসবে, তাহলে কি আসবে 3x, এই দুটোকে যোগ করলে কত হয় 6 - 2, দ্যাট ইজ 2, দেন এখানেও আসবে 3x - 2, এখানেও আসবে 3x - 2, অ্যাজ ইট ইজ 3 দেন 3, দেন এখানে যা লেখা আছে সেগুলো লেখা থাকলো, আমি কি বললাম। তো কমন কোনটা যাচ্ছে 3x - 2 না, ইজ ইকুয়াল টু 0 অলরেডি বলে আছে, 0 0 বলা আছে, এখানে 3x - 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে 3x ইজ ইকুয়াল টু 2, তাহলে x এর ভ্যালুটা কি হচ্ছে 2/3, 2/3 অপশন আছে, হ্যাঁ স্যার অপশন বি টা রাইট অ্যান্সার এখানে হয়ে যায়। যদি মনে করো সিমিলার যদি অ্যান্সার -1 + 1 না থাকতো তখন আমরা এই অ্যাপ্রোচটা করতাম, ওইটা তোমাদেরকে শিখিয়ে রাখলাম আর কিছু না। নেক্সট অপশন এটা, এটাও খুব ইম্পর্টেন্ট, এই টাইপের এক্স এ কোন মানের জন্য এটা সত্য না মিথ্যা,
তাহলে দেখো এইখানের মধ্যে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছ। তাহলে নিশ্চয়ই এই যে অপশনগুলো এটা কার ভ্যালু, এগুলো তো এক্স এরই ভ্যালু না। এক্স এর যদি ভ্যালু হয় তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে, এক্স এর যদি ভ্যালু হয় তাহলে এক্স এ এমন কোন ভ্যালু পুট করলে সেইখানে অপশনটা এক্স্যাক্টলি সেম আসবে। দেখো দেখি এইখানের মধ্যে যদি এক্স এর জায়গায় যদি 1 পুট হয়, এইখানেও যদি 1 পুট হয় তাহলে দুটো কমন নিতে পারবো। 1 মানে অপশন বিটাকে পুট করছি আমরা প্রথমত, 1 1 1, দেন এখানে p প্লাস 1 হচ্ছে, এখানেও p প্লাস 1 হচ্ছে, এখানেও p প্লাস 1 হচ্ছে। পুট কি করলাম, x ইজ ইকুয়াল টু 1 পুট করছি, দেন 3 হচ্ছে, দেন এখানে x প্লাস 1 হচ্ছে, দেন এখানে সরি টু সে এখানে আমরা 3 ভুল করে করে দিলাম, 1 মিনিট। এইখানে তোমার হচ্ছে 3 হচ্ছে, এখানেও 3 হচ্ছে। তো দেখো দেখি এইখান থেকে 3 কমন নিলে 3 টাইমস হচ্ছে কমন, তাহলে পুরোটা কি হয়েছে, পুরোটা জিরোই হয়ে যাচ্ছে। যদি মনে করো এখান থেকে p প্লাস 1টা কমন 1 হয়ে যায়, এখানে 3টা কমন নিতে প্রত্যেকটা সেম বা p প্লাস 1 সিমিলার আসছে, তাহলে এটা অপশন বিটা রাইট। এবারে মাথায় আসছে স্যার অপশন বিটা তো রাইট হলো, ডিএ তো স্যার 1 আছে, 1 তো আছে, তো 2টাকে স্যাটিসফাই করছে, 2 স্যাটিসফাই দেখো করছে না। 2 যদি করি 1 1 2 হচ্ছে, এইখানে যদি 2 পুট করব তাহলে p প্লাস 1, এখানে p প্লাস 1, এখানে p প্লাস 2, আর এখানে যদি 2 পুট করে দেন 3 দেন 3 দেন 4 আসছে, আসছে না, তাহলে অপশন ডিটা হবে না, তাহলে অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। কত ইজিলি সামসটা বেরিয়ে গেল। যদি নেক্সট সামসের ক্ষেত্রে এখানে এটা তো মানে বাইরে আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম কিছু না, এই দেখো 3টে অপশন ছিল, 4টে যে অপশন আছে এগুলো বীজ বলেছে, তার মানে এর কি হবে, এটা এমন কিছু হবে এই 4টে অপশন 1 2 3 এগুলো পুট করে দেখতে হবে। তাহলে এইখানের মধ্যে এইভাবে চেক আউট করবে, যদি 1 পুট করে দেখবে তাহলে 1 যদি স্যাটিসফাই হয় তাহলে অপশন বিও স্যাটিসফাই, ডি স্যাটিসফাই। যদি 1 স্যাটিসফাই না হচ্ছে তখন ডিরেক্টলি মাইনাস সি দিয়ে দেখে নেবে, মাইনাস 1 দিয়ে, তাহলে মাইনাস সিটা তখন অপশন রাইট হয়ে যাবে। এটা তোমাদের বাইরে হোমওয়ার্ক, যদি না পারো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু এখানে জানাবে, এই রিলেটেড পার্টিকুলার ভিডিও নিয়ে চলে আসবো। তো নেক্সট পার্ট এখানে এটা স্যার কি করবো, এখানে এ বি বলেছে, এটাকে এক্সপ্যান্ড করতে বলে, এখানে আমরা সাবস্টিটিউট অ্যাপ্লাই করবো ডেফিনেটলি। তাহলে এ বি যেটা সাবস্টিটিউট অ্যাপ্লাই করি, এ বি এর মান কি রকম পুট করলে এক্সাক্ট একই মান দেবে না। যদি মনে করো 0 পুট করেছে 0 প্লাস 1 তাহলে 1 স্কোয়ার, এখানে 0 প্লাস 1 1 স্কোয়ার, 0 পুট করার দরকার নেই দুটো ক্ষেত্রে, তাই না। অপশন বি এর ক্ষেত্রে 0 প্লাস 1 আসছে, 0 প্লাস 1 আমরা করে নেবো, এ ইজ ইকুয়াল টু 1 পুট করে নেবো, বি ইজ ইকুয়াল টু 1 পুট করে নেবো। তাহলে কি হবে, 1 প্লাস 1 2, 1 স্কোয়ার প্লাস 1 2 তা হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার ফর্মেট আছে, তো 1 1 যদি পুট করা হয় তাহলে ভ্যালুটা কত করে আসবে দেখো, তাহলে এখানে 1 প্লাস 1 তাহলে এখানে আসবে 1ই আসবে, এখানে আসছে 1 প্লাস 1 মাইনাস 1, এখানে তারপর 2 আসবে, এখানে 2 আসবে, দেন এখানে আসবে 2 আসবে, দেন এখানে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, দেন এখানে 1 আসবে, দেন এখানে মাইনাস 2 আসবে, দেন এখানে মাইনাস 2 আসবে, দেন 2 আসবে, দেন মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, দেন এখানে আসবে কি মাইনাস 1 আসবে, তাই না, এই জিনিসটা আসবে। এবারে এটাকে এক্সপ্যান্ড করে নাও, তাহলে এক্সপ্যান্ড করলে কি আসবে, তাহলে মাইনাস 1, দেন এখানে প্লাস 4 আসবে, দেন এখানে মাইনাস 2 আসছে, তাহলে এখানে আসছে মাইনাস 2, দেন এখানে মাইনাস 4 হবে, সরি টু সে ভুল করে প্লাস 4 লিখে দিতে চাইলাম, তাহলে এখানে আসবে মাইনাস 4 হয়ে যাবে। দেন এখানে মাইনাস 2 করে নাও, তাহলে মাইনাস 2 করলে এখানে কি আসবে মাইনাস 4, দেন এটা আসছে, দেন মাইনাস 2 হয়ে যাবে, তাই না। তাহলে এখানে 2টা যদি হলো মাইনাস 2টা, তাহলে এখানে মাইনাস 2 হলো, আর এখানে মাইনাস 4 অ্যাজ ইট ইজ। এখানে দেখো কোনটা আসছে, তাহলে এখানে আসছে তোমার 3 আসছে, এখানে 6, দেন এখানে হয়ে যাচ্ছে কত মাইনাস 6 মাইনাস মাইনাস প্লাস 12 হয়ে যাবে, এখানেও মাইনাস 6, দেন এখানে প্লাস 12 হয়ে যাবে, মানে হচ্ছে 27। এবার দেখো এ বি পুট করলে 27 আসছে কি, অপশন এ কে চেক করে নাও, তো এ কে 1 প্লাস 1 3 আসছে, তাহলে এটা হবে না, এখানে 1 প্লাস 1 তাহলে এখানে আসছে কি 2 আসছে, এটাও হবে না, এটা 2 হোল স্কোয়ার 4 এটাও হবে না, তাহলে এখানে 3 টা হোল কিউব মানে 27, তাহলে অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে তোমার এক্স্যাক্টলি। নেক্সট সামস থেকে এটা সিমিলার অ্যাপ্রোচ, এমন কি ভ্যালু পুট করলে আমি এক্স্যাক্টলি অ্যান্সার ডেফিনেটলি পাবো। এটা তুমি আলাদা তুমি অ্যাপ্রোচ তোমরা অ্যাপ্লাই করতে এখানে পারো ডেফিনেটলি, এক্স ওয়াই ভ্যালু পুট করে দেখতে পারো, কিংবা এখান থেকে যদি অপারেশনও করে নাও তাও তোমার এখানে এ বি সি আছে, C1 C2 যদি করে নাও পুনরায় আবার সেইখানে অ্যাপ্রোচটা ডেফিনেটলি আসবে, তাই না। তো এ বি সি এর ডেফিনেটলি থাকছে, এর অনেক রকম অ্যাপ্রোচ তোমার বোঝাচ্ছে এখানে কিরকম, অত কিছু না করে সিম্পল অ্যাপ্রোচ পুট করো, এ যদি বি আর সি যদি সিমিলার অ্যান্সার যদি পুট হয়, 0 দিচ্ছে কোনো জায়গায় দেখো দেখি, তাহলে এখানে হচ্ছে 0 দিচ্ছে না 3 দিচ্ছে,
এখানে 3 হোল স্কোয়ার 9 দিচ্ছে, এখানে -1 +1 0 কিন্তু একজন দিচ্ছে, তাহলে এখানে ডেফিনেটলি কি করে নেবো, a = 1, b = 1, c = 1 পুট করে নেবো। তাহলে a = 1, তাহলে 2 2 2, দেন এখানে আসছে কি, এখানে দেখতে পাচ্ছি 1 1 1 1 1 1, তার মানে স্যার এটা দুটো রো ইকুয়াল হয়ে যাচ্ছে, 2 কে যদি কমন নিই 3টেরও ইকুয়াল হয়ে যাবে, তাই না? তাহলে এখানে ক্ষেত্রে আমরা 0 দিচ্ছি, তাহলে 0 কোথায় দিচ্ছে দেখো, 1 + 1 3 0 দিচ্ছে না, অপশন এটা হবে না। 3 তে হোল স্কয়ার হচ্ছে, এটা হবে না। তো -1 + স্কয়ার হচ্ছে না, 0 স্যার এইখানে দিয়ে দিচ্ছে, c - a করলে কি হয়ে থাকে 1 - 1 মানে 0, ইন্টার 0, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কত ফাস্ট সামটা বেরিয়ে গেল, তাই না? তো কত যদি সামসটা হচ্ছে দেখো, তো আরেকটা সাম ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে কিন্তু অতি অবশ্যই শেয়ার করে থাকবে, ঠিক আছে? এটা সিমিলার সামস, x এর জায়গায় কি পুট করব, x এর জায়গায় এখানে দেখো x = মনে করো 1, y = 1 আর z = 1 পুট করে নাও, তাহলে কি আসছে এখানে ক্ষেত্রে, তাহলে এখানে 3 হচ্ছে -1 দেন -1 দেন -1 দেন এখানে 3 হচ্ছে দেন -1, তাহলে এখানে -1 দেন -1 দেন 3 হচ্ছে, তাই তো? এটাকে এক্সপান্ড যদি করা হয় তাহলে এখানে আসছে 9 দেন -1 হচ্ছে, দেন +1 হয়ে যাচ্ছে, দেন -3 দেন -1 আসছে, দেন -1 হয়ে যাচ্ছে, দেন এখানে -1 দেন প্লাস এখানে 3 হচ্ছে, তার মানে হচ্ছে কি 8 × 3 মানে হচ্ছে 24, এখানে আসছে -4 আর এখানে আসছে -4, দ্যাট মিনস এইখানে হচ্ছে তোমার 16, ওটা 16 যদি হয়ে থাকে তাহলে প্রথমে 1 + 3 তে এটা অপশনটা হবে না, 1 + 3 তে হোল স্কয়ার মানে 9, তাহলে এই অপশনটা হবে না, তাহলে এটা 1 + 1 + 1 মানে হচ্ছে 2 + 2 + 2 মানে হচ্ছে 16 হচ্ছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট সামস, এখানে এ বি সি কে কোনো 0 পুট করবে না, 0 পুট করলে দেখো তিনটা অপশন এ বি সি ডি সরি বি সি ডি কিন্তু 0ই হয়ে যাবে, তো এখানে ডিরেক্টলি অ্যান্সার বুঝতে পারবো না, ওই না আমরা কি করবো এখানে ক্ষেত্রে a = 1, b = 1, c = 1 কে পুট করে দিলাম, তাহলে এখানে এ বি সি যদি 1 পুট করা হয় তাহলে কি আসবে -1, তো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে +1 -1 এই জিনিসটাকে নোটিস করে দেখো, যেটা আমি বলছি আমরা -1 দেন এখানে -1 হচ্ছে, তাহলে -1ই হয়ে যাবে, দেন 2q তাহলে 2 আসবে, দেন এখানে 2 আসবে, দেন এখানে 2 আসবে, এখানে b আছে তাহলে এখানেও কিন্তু তাই -1 + 1 ক্যান্সেল, দেন -1 দেন 2 আসবে, দেন 2 আসবে, দেন 2 আসবে, দেন মাইনাস এখানে 1 হয়ে যাবে, তাই তো? এটাকে ব্রেকডাউন করে নাও, তো -1 যদি করা হয় তাহলে এটার সঙ্গে +1 হচ্ছে -4, দেন -2 যদি করা হয় তাহলে হচ্ছে -2 দেন হচ্ছে -4, আর এটা যদি মনে করো +2 করা হয়ে থাকে দেন এখানে 4 দেন +2 হয়ে যাচ্ছে, তাই না? এটাই তো, তাহলে -1 হলে এখানে -1 +1 দেন -4, যদি -2 যদি হয়ে থাকে এখানে 2 হয়ে থাকে -2 দেন -4, এখানে যদি 2 হয়ে থাকে তাহলে +2 দেন এখানে 4 দেন +2 হয়ে যাবে, তার মানে এখানে হচ্ছে কি -3, তো -3 × 3 তাহলে হচ্ছে +3 হয়ে যাচ্ছে, দেন এখানে হচ্ছে -6 দেন এখানে প্লাস দেন 6 মানে এখানে হচ্ছে 12 হয়ে যাবে, তাই তো? -6 + 12 আর 6 এখানে হয়ে যাবে কি তোমার +12 হয়ে যাবে, দ্যাট ইজ 24 মানে 27 আসছে, তো 27 যদি হয় তাহলে কোন জিনিসটা আসছে আমাকে তো ডেফিনেটলি দেখতে হবে, দেখো এ বি সি যদি এখানে অ্যাড করো, এখানে এ বি সি যদি অ্যাড করো, এখানে অপশন গুলো সিমিলার রেখে দিয়েছে এখানে, দেখা যাক এখানে কি হচ্ছে, এবিসি যদি অ্যাড করো তাহলে এখানে আসছে 1 + 2 + 3, দ্যাট মিন্স এই অপশনটা তোমার 27 হয়ে যাচ্ছে, আর এবিসি দেখো এখানে আসছে 27 আসছে, এখানে আসছে, তাহলে অপশন এ ইজ এ রাইট অ্যান্সার, ঠিক আছে? তো এই সামটাকে 28 নাম্বার সাম, 28 নাম্বার সামসটা ক্ষেত্রে কি আসবে, 28 নাম্বার সামসটা এখানে আসবে আমাদের, যেটা হচ্ছে এটাকে এক্সপান্ড করতে, আমরা জানি কি পজিশন ওয়াইজ কি এডিশন হয়ে থাকে, তাই না? পজিশন ওয়াইজ এডিশন হয়ে থাকে, তাহলে এটা এক্সপান্ড করতে পারি আমরা, তাহলে 1 1 1 1 1 1 1 1 1, আর এটাকে কি করতে প্লাস এখানে ax দেন bx দেন cx, আর এখানে a1x দেন এখানে b1x দেন এখানে c1x দেন এখানে a2x দেন এখানে b2x দেন এখানে c2x হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা দেখো প্রত্যেকটা এলিমেন্ট যেমন 0 হয়ে যাবে, এই 0 এর অপশন কোনটা আসবে, এখানে 0 যখন থাকছে তাহলে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে এই সামসটা ক্ষেত্রে তাহলে এখানে এ বি সি থেকে এমন পুট না করে 0 না হয়, তাহলে এখানে এ বি সি কে 1 যদি পুট করি, a = 1, b = 1, c = 1,
তাহলে 1 পুট করলে -1 1 1 দেন 1 -1 দেন 1 দেন এখানে আসবে 1 দেন 1 দেন -1 এটা ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু 1 1 মাল্টিপ্লাই করলে এটা 1ই হচ্ছে তাই না এক্সপ্যান্ড করে দাও এটাকে দেন হচ্ছে +1 দেন এখানে -1 হচ্ছে দেন এখানে -1 আসছে তাহলে -1 আসছে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই -1 দেন এখানে -1 আসছে দেন এখানে +1 হয়ে যাচ্ছে +1 হলে এটা সাথে করলে 1 হবে দেন +1 হয়ে যাবে ইজ ইকুয়াল টু ল্যামডা তাহলে এটা হয়ে যাবে 0 আর এটা -1 -2 মানে এখানে হচ্ছে -2 দেন ইনটু 1 -1 তাহলে এখানে +2 দেন +2 ইজ ইকুয়াল টু ল্যামডা তো 4 অপশন আছে অপশন বি ইজ দ্য রাইট আনসার তাহলে নেক্সট সাম সেকেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট সাম তাহলে এইখানে বুঝতে পারছি আমরা এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হতে হবে তো 0 কত মাইনাস তো পসিবলই নয় কারণ স্কোয়ার আছে এখানে তাই এল এম এন কে তিনটেকে তাহলে 0 হতে হবে তাহলে এল কেও 0 হতে হবে এম কেও 0 হতে হবে এন কেও 0 হতে হবে দ্যাট মিন্স এখানে যে পুট করে দিলে 1 আসবে ও 0 আসবে 0 আসবে 0 হবে দেন 1 আসবে দেন 0 হবে দেন 0 দেন 0 দেন 1 ইজ ইকুয়াল টু কত হবে দেখো তোমার শর্টকাট বই যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি সম্পূর্ণ 0 আছে ডায়াগোনাল সেম ডে মাল্টিপ্লাই হয়ে যাবে মানে কি মাল্টিপ্লাই হয়ে যাবে 1 into 1 into 1 এটা সাথে মাল্টিপ্লাই তাহলে 1 অ্যান্সার আছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এটা দেখো এই টাইপের সামস গুলো করতে দেখ কতটা বিভাজ্য বাই করতে বলেছে তাহলে এ বি ভ্যালু বাই করতে হবে তো ডেফিনেটলি বলবে এ আর বি কে কখনোই 0 পুট করো না এ আর বি কে তোমরা কি করে নাও এ কে যদি মনে করো ডাইরেক্টলি 0 পুট করো এ কে 0 আর বি কে করে নাও তোমরা এখানে 1 আর সি কে পুট করে নাও তো 0 পুট করলে এটা 10 পাবে এটা 0 হবে এটা 0 হবে এটা 0 হবে বি স্কোয়ার প্লাস 1 মানে 11 হয়ে যাবে এখানে ক্ষেত্রে আসবে বি ইন্টু সি মানে 2 হয়ে যাবে আর এইখানে ক্ষেত্রে 0 হয়ে যাবে বি ইন্টু সি 2 হবে আর এখানে হবে তোমাদের 14 তাই না তাহলে 10টাকে ব্রেক করলে কি আসছে 1 4 তাহলে 1 5 4 হয়ে যাবে মাইনাস 4 হয়ে যাবে তাই না দ্যাট ইজ 50 দ্যাট ইজ দ্য 150 মানে 1500 আর 1500 এর বিভাজ্য ডিভাইড 100 করলে তাহলে কেটে গেলে 15 পাচ্ছ 1000টি কিন্তু পুরোপুরিভাবে বিভাজ্য হবে না কেন 1500 কে 1000 যদি করা হয় তাহলে দুটো কাটছে 10 বাই এত বাট এটা পসিবল নয় তাহলে অপশন বিটা কিন্তু বিভাজ্য নয় কিন্তু এখানে 500 কিন্তু আবার চলে আসবে 500 তো 500 হলে 0 কেটে যাচ্ছে এখানে যাচ্ছে তোমার 3 হচ্ছে অপশন সি রাইট এদের মধ্যে এখানে অপশনটা ভুল করে মানে এ আর সি দিতে পারতো এই জিনিসটা অপশন তোমাদের এখানে এ হবে আর এখানে হবে তোমার সি হবে আর অন্য কিছু হবে না তো নেক্সট সামস এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট সাম কি হবে সামসটা করবো দেখে নাও এইখানে নোটিস করে দেখো এই যে জিনিসটা দিয়েছে 1 1 1 দেন এখানে এ সি বি দিয়ে দিয়েছে বি এ এখানে সি এটাকে 0 হতে হবে তো 0 কখন হবে যদি মনে করো এ বি সি সরি এ সি বি এর তিনটাকে যদি 1 হয়ে যায় এ ইজ ইকুয়াল টু 1 বি ইজ ইকুয়াল টু 1 সি ইজ ইকুয়াল টু 1 এই তিনটে যদি 1 হয় তাহলে 0 হচ্ছে স্যার ডেফিনেটলি তো হচ্ছে তাহলে মেনে নাম এ বি সি তিনটে 0 1 হচ্ছে সিমিলার এলিমেন্ট 1 নাও হতে পারে তিনটেই 2 হতে পারে 2 কে কমন নিতে পারো তিনটেই 5 হতে পারে 5 কে কমন নিতে পারো ডেফিনেটলি তাহলে কোন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে তাহলে এটা মনে করো 1 এটাও মনে করো 1 এটা মনে করো 1 কেন বললাম এবিসি কি ইজ দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল তাহলে যদি তিনটি সাইডই যদি ইকুয়াল হয় তাহলে কি হয়ে থাকে সমবাহু ত্রিভুজ ইকুয়াল ট্রায়াঙ্গেল তো তার ডিগ্রিটা কত হবে 60 ডিগ্রি তো এ বি সি ভ্যালুটা 60 ডিগ্রি মানে কি বুঝতে তাহলে অ্যাঙ্গেল এটাও হয়ে গেল আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল বিটাও হয়ে গেল 60 ডিগ্রি অ্যাঙ্গেল সিটাও হয়ে গেল 60 ডিগ্রি দ্যাট মিন্স তাহলে এইখানে এ স্কোয়ার বাই করতে বলা হচ্ছে এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে কি হবে সাইন 60 ভ্যালু √3/2 তাহলে এখানে আসবে √3/2 তার হোল স্কোয়ার দেন প্লাস এখানে √3/2 তার হোল স্কোয়ার দেন প্লাস এখানে √3/2 তার হোল স্কোয়ার দ্যাট মিন্স এখানে আসবে কি 3/4 দেন প্লাস 3/4 দেন প্লাস 3/4 আমরা হচ্ছে 3 বার গুণ করে তার 9/4 অপশন আছে স্যার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কত যদি সামসটা হয়ে গেল আজকে ভিডিওটা এত অবধি তোমাদের থাকবে যদি তোমাদের এই সিরিজটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ক্লাস 11 কে বলছি ক্লাস 12 কে বলছি 11 হলে যে 11 আর 12 যেই চ্যাপ্টার 12 এ যে চ্যাপ্টার গুলো আছে সেটা আমার কমেন্টে অতি অবশ্যই আমার যদি ভালো লাগে এই পার্টিকুলার সিরিজ নিয়ে কিন্তু আমরা ডেফিনেটলি আসবো স্পেশালি শর্টকাট রিভিউ আমি কোনো পার্টিকুলার কোনো বইকে আমরা কভার করি এগুলো শর্টকাট যে টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষা এক্সামে আসতে পারে
ইভেন কি যদি তোমরা WBJEE বা JEE মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সেইখানে কিন্তু তোমার WBJEE অনেক রিলেটেড শর্টকাট ট্রিক্স এবং কিভাবে তুমি অ্যাপিয়ার করবে, কিভাবে তুমি অ্যাপ্রোচ লাগাবে এবং কিভাবে ক্লিয়ারও করবে সেই ব্যাপারে অনেক ভিডিও ডেফিনেটলি আছে। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। ভালো লাগলে অতি অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।